বিসমিল্লাহির রহমানির রহিম একটি আরবি বাক্যবদ্ধ যুগল বাক্য। এর সরল বাংলা অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এ বাক্য শুরু করা ক্রিয়াটি উহু। এর উদ্দেশ্য যে কোনো কাজ বা আমল আল্লাহর নামে আরম্ভ করা। পবিত্র কোরআনের সূরা তওবা ছাড়া সব সূরার শুরুতে বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে। এছাড়া হযরত নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহাজে আরোহণের আদেশ দিয়ে আল্লাহ ইরশাদ করেছেন, তিনি বললেন, তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামে, এর চলা ও থামার নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। হযরত সুলাইমানের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয় এটা চিঠি বা বার্তা সুলাইমানের পক্ষ থেকে, আর নিশ্চয় এটা পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে। এই আয়াত তিনটির নির্দেশনার অন্যতম হল চিঠি বা বার্তায় বিসমিল্লাহ লিখা। আয়াতের ধারাবাহিকতা অনুসারে প্রেরকের নামের পরে বিসমিল্লাহ লিখার বিষয়টিকে ফকিহগণ বৈধ বলেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করে চিঠি, বার্তা বা বাণীর শুরুতে প্রথমে বিসমিল্লাহ লেখা উত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কথা বা কাজ যা আল্লাহর নাম ছাড়া শুরু করা হয় তা লেশবিহীন বা অসম্পূর্ণ বরকতময় শূন্য। চিঠি বা বাণীতে প্রথম বিসমিল্লাহ লিখেছেন হযরত সুলাইমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে বিসমিকাল্লাহুম্মা লিখতেন। এরপর কিছুদিন বিসমিল্লাহির রহমান লিখেছেন। সর্বশেষে সূরা নামলে বিসমিল্লাহর পূর্ণাঙ্গ বাক্য নাজিল হওয়ার পর থেকে তিনি সেটা লেখারই প্রচলন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন রাজা বাদশাদের কাছে বিসমিল্লাহ লেখা চিঠি পাঠিয়েছেন। হুদায়বিয়ার সন্ধিপত্রেও পুরো বিসমিল্লাহ লিখতে আদেশ দিয়েছিলেন তিনি, কিন্তু কাফেরদের আপত্তির কারণে পরবর্তীতে বিসমিকাল্লাহুম্মা লেখা হয়। ঐতিহাসিক মদিনার সনদেও বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা লেখা হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম বাক্য বন্ধটি পবিত্র কোরআনের সূরার অংশ নাকি আলাদা আয়াত তা নিয়ে ইসলামী বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে অধিকাংশ ফকিহ ও তাফসীরবিদ একে পবিত্র কোরআনের অংশ বলে স্বীকৃতি দিয়েছেন। বিসমিল্লাহ বলে সব শুরু করা সুন্নত। কোনো ফকিহ বলেছেন এটা মুস্তাহাব। ইসলামী শরীয়তের মূলনীতি হলো প্রত্যেক ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যেসব প্রাণীর ওপর আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা সেগুলো ভক্ষণ করো না, কারণ তা গুনাহ। জুল হুলাইফায় অবস্থানকালে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমরা কি বাঁশের ধারালো চোখলা দিয়ে জবাই করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা রক্ত প্রবাহিত করে এবং যা জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা আহার করো। উল্লেখিত কোরআনের আয়াত ও হাদিসের আলোকে ইসলামী শরীয়তের বিধান হলো, বিসমিল্লাহ পড়া ছাড়া কোনো প্রাণী জবাই করা হলে তা ভক্ষণ করা হালাল নয়। এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাওয়া শুরু করে তখন সে যেন বিসমিল্লাহ বলে, আর যদি সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে সে যেন বলে, বিসমিল্লাহি আওয়া লাহু ওয়া আখিরাহু।